হ্যালো ফ্রেন্ডস, আরকে রয় সিডিউশনে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মিউচুয়াল ট্রান্সফার ব্যাপারে আজকে আলোচনা করব। যে সমস্ত টিচার্সরা প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত তারা কীভাবে মিউচুয়াল ট্রান্সফার করবেন, মিউচুয়াল ট্রান্সফারের যে প্রসেস স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় অনলাইনে, এবং এই মিউচুয়াল ট্রান্সফারের যে নিয়মকানুন, মিউচুয়াল ট্রান্সফারের জন্য কি কি সব যোগ্যতা লাগে, সমস্ত বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে উৎসশ্রী নামে একটি ওয়েব পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছিল। সেই ওয়েব পোর্টালের মাধ্যমেই বর্তমানে অনলাইনের মাধ্যমে এই মিউচুয়াল ট্রান্সফার ব্যাপারটিকে করা হয় যোগ্যতা। তো এখন আমরা আলোচনা করব মিউচুয়াল ট্রান্সফার কীভাবে অনলাইনে উৎসশ্রী পোর্টালে গিয়ে স্টেপ বাই স্টেপে ধাপে ধাপে করবেন, সেটা বিষয়ে ডিটেলসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সামনে উপস্থিত। যে কোনো ধরনের টিচার্স ট্রান্সফারের জন্য আপনাকে প্রথমে যে ওয়েবসাইটে যেতে হবে সেটি হচ্ছে osms.wbac.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন হতে হবে। এখানে যে হোম পেজটি দেখতে পাবেন, সেই হোম পেজের মধ্যে টিচার্স ট্রান্সফার নামে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই আপনার লগ ইন পেজটি খুলে যাবে, টিচার্স লগ ইন। এখানে যেসব তথ্য দিতে হবে সেটি হচ্ছে OSMS টাইপ, আপনার কি প্রাইমারি কি সেকেন্ডারি সেটা লিখতে হবে। তারপর আপনার প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, প্রেজেন্ট স্কুল সার্কেল, টিচার্স ইউনিক কোড যেটা OSMS এর 8 ডিজিট কোড নম্বর থাকে সেটা লিখতে হবে। তারপরে প্যান কার্ড লিখতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে। এই ক্যাপচা কোড দেওয়ার পরে লগ ইনে প্রেস করলেই আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে আসবে, যে মোবাইল নম্বরটি আপনি OSMS পোর্টালের মধ্যে নথিভুক্ত করেছিলেন। ওটিপি যখনই চলে আসবে তখন ভেরিফাই করার জন্য প্রসিড করবেন। প্রসিড করার সাথে সাথে আপনি কিন্তু সাকসেসফুলি হবে লগ ইন হয়ে যাবেন। আফটার লগ ইন আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে, কোড, স্কুল নেম, ডিস্ট্রিক্ট নেম, সার্কেল নেম, স্কুল ক্যাটাগরি, জেন্ডার, এবং এখানে আপনি মিউচুয়াল ট্রান্সফারের ম্যানেজমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি খুলে যাবে। মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনার চারটি অপশন খুলবে। আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এবং ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস। এই চারটি অপশনেই হচ্ছে আপনার ড্যাশবোর্ড বলা যেতে পারে। তো এই চারটি অপশনের কাজ এখন কীভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আপনাদেরকে কখনোই প্রথমে এই দুটি অপশনের মধ্যে ক্লিক করবেন না, অর্থাৎ আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এবং সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এই দুটি অপশনের মধ্যে কখনোই ক্লিক করবেন না। প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালে, অর্থাৎ আপনি মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল করছেন সেই ফর্মটিকে আগে ফিল আপ করতে হবে। তারপর আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট কিংবা সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এই দুটো অপশন আসবে। যদি আপনি এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটিকে ক্লিক করেন তাহলে পরবর্তীতে আপনি আর এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। যখন এই তিনটি অপশনের কাজ হয়ে যাবে তারপরে ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, এটা আপনি যে কোনো সময় লগ ইন করে দেখতে পারেন স্ট্যাটাস। তো এখন প্রথমে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দুইটি উইন্ডোজ খুলবে, একটি বাঁ দিকে একটি ডান দিকে। বাঁ দিকের উইন্ডোজটিতে আপনি কাজ করবেন, ডান দিকের উইন্ডোজটি অটোমেটিকলি চলে আসবে। এখানে ট্রান্সফার ক্যাটাগরি লিখতে হবে। ট্রান্সফার দু রকমের হতে হবে, একটা ইন্টার এবং একটা ইন্ট্রা। ইন্টার কথার অর্থ হচ্ছে নিজের যে ডিস্ট্রিক্টে বর্তমানে কর্মরত আছেন তার বাইরের কোনো ডিস্ট্রিক্ট, এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট বলতে বোঝাচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টে কর্মরত আছেন সেই ডিস্ট্রিক্টেরই অন্য কোনো একটা সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করবেন। তো আপনি যদি ইন্ট্রা ডিস্ট্রিক্টকে ট্রান্সফার নিতে চান কিংবা ইন্টার ডিস্ট্রিক্টে ট্রান্সফার নিতে চান তাহলে এখানে সেটাকে সিলেক্ট করতে হবে প্রথমেই। যদি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের মধ্যেই একাধিক সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ডিস্ট্রিক্টকে চুজ করবেন, যে কোনো একটি ডিস্ট্রিক্ট চুজ করবেন। করার পর সাথে সাথে যে সার্কেলে আপনি করতে চান সেই সার্কেল এখানে লিস্ট চলে আসবে, সেই লিস্টের মধ্যে একটাকে সিলেক্ট করবেন। যদি আপনি একাধিক সার্কেলের মধ্যে করতে চান, ম্যাক্সিমাম আপনি 3টি সার্কেলে অ্যাপ্লাই করতে পারবেন। 3টি অপশন থাকবে, তার চেয়ে বেশি আপনি সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি একাধিক সার্কেল যুক্ত করতে চান তাহলে উপরে অ্যাড মোর ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে ক্লিক করলেই নতুন একটি অপশন খুলে আসবে। এইভাবে আপনি 3টি সার্কেল এখানে অ্যাড করতে পারেন। যদি কোনো সার্কেল আপনার প্রয়োজন না হয় তাহলে এখানে ডান দিকে মাইনাস চিহ্নের মধ্যে ক্লিক করলেই সেই অপশনটি সেখান থেকে ডিলিট হয়ে যাবে।
তারপরে এখানে ইয়েস অথবা নো করে দেবেন, আর এখানে ইয়েস অথবা নো করবেন। এখানে অবশ্যই যারা ইয়েস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে সাসপেনশন বা ডিসিপ্লিনারি বা জুডিশিয়াল কোনো রকম প্রসেস যদি থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু তিনি ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাদের এই সমস্যাগুলো নেই, তাই এখানে অবশ্যই আপনাদের এখানে নো হবে। এভাবে ডিস্ট্রিক্ট এবং সার্কেল চুজ করার পর আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিড করার সাথে সাথে এইরকম একটি উইন্ডোজ খুলে আসবে। এখানে আপনাকে বলছে যে আপনি ফাইনাল করার জন্য এখানে সম্মতি দিচ্ছেন, এবং যদি আপডেট করতে চান তাহলে এখানে আপডেট করতে পারেন। উপরের যে ডিস্ট্রিক্ট চুজ করেছিলেন, সার্কেল চুজ করেছিলেন, সেক্ষেত্রে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে এখানে আপডেট করতে পারেন, অথবা এখানে আপনি ফাইনাল করতে পারেন, ফাইনালাইজ করতে পারেন। এখানে আবার একটি মেসেজ আপনার সামনে ভেসে আসবে, আপনি আর ইউ শিওর টু ফাইনালাইজ দ্য প্রপোজাল, আপনি যে প্রপোজালটা সেখানে সাবমিট করলেন সেটা ফাইনাল করতে চান কিনা। ইয়েস অবশ্যই করবেন। যখন ফাইনাল আপনি ইয়েস করে ফেলবেন, ফাইনালাইজ করে ফেলবেন, তার সাথে সাথেই আপনার একটি টিচার্স ট্রান্সফার প্রপোজালের যে আইডি নম্বর, সেই আইডি নম্বরটি জেনারেট হয়ে যাবে, আপনার মোবাইলে চলে আসবে এবং আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন যেমন IR6754PL এরকম 8 ডিজিটের একটি প্রপোজাল আইডি খুলে আসবে। এই আইডিটিকে আপনাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। তো এইভাবেই আপনার প্রপোজাল আপনি সাবমিট করে ফেলেন, ফাইনাল করে ফেললেন। এরপর যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, এইখানে একটু আগে আমি বলেছিলাম যে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট অথবা সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট। আপনি যদি ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল সাবমিট ফাইনাল করার পরে এই দুটো কাজ করতে হবে। যদি আপনি আপনার পার্টনারকে আপনি চেনেন, যদি আগের থেকে আপনার সাথে কথাবার্তা হয়ে থাকে কোন স্কুলে বা কোন টিচারের সাথে আপনি মিউচুয়াল করতে চান, তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। এবং আপনি যদি মিউচুয়াল করার জন্য কোনো রকম পার্টনার এখনও পর্যন্ত খুঁজে পাননি, আপনি আপনার প্রপোজাল সেন্ড করে দিয়েছেন ওয়েবসাইটে, এবং সেখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন যে আপনার যে চাওয়া, সেই চাওয়ার সাথে অন্য কোন টিচারের ম্যাচ করছে। আপনি এখানে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টে গিয়ে সেখানে করতে পারেন। তো প্রথমে এই আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট এখানে যদি ক্লিক করে দেখেন, তাহলে যে ড্যাশবোর্ডটি খুলে আসবে সেটি হচ্ছে এরকম উইন্ডোজ খুলে আসবে আপনার সামনে, এবং সেখানে আপনি যে টিচারকে চেনেন সেই টিচারের ইউনিক কোড, উনি যেটা অ্যাপ্লাই করেছিলেন 8 ডিজিটের, সেই 8 ডিজিট সংখ্যার যে ইউনিক কোড, সেই কোডটি এখানে বসাতে হবে। বসার পরে প্রসিড করলেই তার নাম থেকে শুরু করে তার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, এবং চলে আসার সাথে সাথে একটি অ্যাকশন বাটন দেখতে পাবেন। এই অ্যাকশন বাটনের মধ্যে সেখানে সেন্ড রিকোয়েস্ট করতে হবে। আপনি যখন সেন্ড রিকোয়েস্ট করবেন তখন সেই টিচারের কাছে কিন্তু সেই মেসেজটি চলে যাবে, এবং আপনি কি কারণে ওনাকে সেন্ড করছেন সেই কারণটি এখানে টাইপ করে লিখতে হবে। করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার পরিচিত সেই টিচারকে আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে এরকমভাবে সাকসেসফুলি সেন্ড রিকোয়েস্ট লেখা আসবে। এবারে আপনি যে টিচারকে সেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সেই টিচার্স যখন লগ ইন করবে ওনার প্রোফাইলটি, তখন ওনার কাছে এরকম একটি মেসেজ ভেসে আসবে যে আপনি তাকে রিকোয়েস্ট করেছেন। সেই রিকোয়েস্টটি তার কাছে এইভাবে ভেসে আসবে, এবং সেই অ্যাকশন বাটনের মধ্যে উনি দেখতে পাবেন অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। আপনার সাথে যদি কথা হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি অ্যাকসেপ্ট করবেন, আর যদি তিনি পছন্দ না করেন আপনাকে, তাহলে অবশ্যই তিনি রিজেক্ট করবেন। এবং তিনি কেন অ্যাকসেপ্ট করলেন বা রিজেক্ট করলেন তার কারণ তিনি এইখানে লিখবেন। লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই ওনার কাজ শেষ হয়ে যাবে। যদি তিনি অ্যাকসেপ্ট করে নেন তাহলে রিকোয়েস্ট সেন্ড টু এসআই নামে এই অপশনটি দেখাবে, কারণ দুজনের ক্ষেত্রে একজন সেন্ড করেছেন, একজন অ্যাকসেপ্ট করেছেন, সেহেতু এই অ্যাপ্লিকেশনটি এসআই অফিসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিকলি চলে যাবে। তো এইভাবেই আপনি ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল সাবমিট করার পরে, ফাইনালাইজ করার পরে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্টে আপনার পার্টনারকে আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপরে যদি আপনার কোনো রকম পার্টনার না থাকে তাহলে অবশ্যই এই সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করে আপনি মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন।
তো এখানে ক্লিক করলে যেরকম অপশন আসবে সেটি হচ্ছে এরকম ড্যাশবোর্ড খুলে আসবে। আপনি যে ডিস্ট্রিক্টগুলো ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালের মধ্যে লিখেছিলেন সেই ডিস্ট্রিক্ট এখানে লিখতে হবে এবং যে সার্কেলগুলো 3টি সার্কেল চুজ করেছিলেন সেই 3টি সার্কেলের মধ্যে যে কোনো একটি সার্কেলকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন সেই ডিস্ট্রিক্টের সেই সার্কেলের মধ্যে যতজন প্রপোজাল করেছেন তাদের সমস্ত টিচার্সদের নাম আপনি দেখতে পাবেন এবং আপনি যাকে যাকে পছন্দ করবেন তাদেরকে আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এরকম করে 1 2 3 করে সিরিয়াল নম্বর করে অনেক টিচার্সের নাম এখানে চলে আসবে। আপনি যার সাথে আপনার মিলছে সমস্ত কিছু তাদের আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং একই রকমভাবে যাকে আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওনার কাছে 2টি অপশন যাবে, রিজেক্ট এবং অ্যাকসেপ্ট। তিনি রিজেক্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন। এরকম করে আপনি যতজনকে সেন্ড রিকোয়েস্ট করবেন একাধিক আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো এইভাবে আপনি আপনার মিউচুয়াল ট্রান্সফারের প্রপোজাল সাবমিট করে ফাইনালাইজ করতে পারেন এবং আপনার পার্টনারকে বা অজানা কোনো ব্যক্তিকে আপনি সেন্ড রিকোয়েস্ট করে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন এসআই অফিসে যাবে, এসআই অফিস থেকে যাবে ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসিতে এবং সেখান থেকে পর্ষদে যাবে, সেখান থেকে আপনার মিউচুয়াল ট্রান্সফারের যে অর্ডার সেটা ইস্যু হয়ে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজ এ পর্যন্তই, থ্যাঙ্কস।